আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সিস্টেম অ্যাপগুলো আনইনস্টল করবেন। আমাদের ফোনের সাথে কিছু অ্যাপ দেওয়া থাকে যে অ্যাপগুলো আসলে বিরক্তিকর, অর্থাৎ মাঝে মাঝে অ্যাড আসে, আবার কিছু অ্যাপ আছে আপনার জীবনেও কাজে লাগবে না। ধরুন আমি দুটো অ্যাপ দেখাই, সেটা হচ্ছে এখানেই ডট কমের যে অ্যাপটা ছিল, মানে এখানেই ডট কম যে ওয়েবসাইটটা ছিল সেটা তো এখন নাই। তো এর অ্যাপটা আসলে এখন আর কোনো কাজ করে না। এই যে দেখতে পাচ্ছেন এখানেই ডট কমের যে অ্যাপটা আছে এটা কোনো কাজ করে না। আরেকটা অ্যাপ আছে যেটা হলো ফান স্টোর। ফান স্টোরে ক্লিক করলাম, নো ডাটা ফাউন্ড। অর্থাৎ এই দুইটা অ্যাপ কোনো কাজে আসে না। তো এই দুইটা অ্যাপ কীভাবে আনইনস্টল করব সেটা আপনাদের দেখাবো। তো এই দুইটা অ্যাপ যদি আমি আনইনস্টল করতে যাই, দেখুন আমি ট্যাপ অ্যান্ড হোল্ড করলাম। এবার আনইনস্টল বাটনে ক্লিক করি, নিচে দেখুন সরি সিস্টেম ক্যান বি আনইনস্টলড। আর ফান স্টোরেও ক্লিক করি, সরি সিস্টেম অ্যাপস ক্যান বি আনইনস্টলড। ওকে, এই অ্যাপ দুটো আমি কীভাবে আনইনস্টল করবো সেটা আমি দেখাবো। এটা আনইনস্টল করার জন্য অবশ্যই আপনার ফোন রুটেড থাকতে হবে। তো আমি কিং রুট দিয়ে আমার ফোন রুট করছিলাম, তাই আমি কিং রুট দিয়ে আনইনস্টল করে দেখাচ্ছি। প্রথমে কিং রুট ওপেন করব। ওপেন করার পর এখানে নিচে যে মোর টুলস বাটনটা আছে একদম নিচে, মোর টুলসে ক্লিক করব, আনইনস্টল টুল এখানে ক্লিক করব। ক্লিক করার পর বিল্ট ইন পার্সোনাল, অর্থাৎ ওই দুইটা অ্যাপ অবশ্যই বিল্ট ইন অ্যাপ। তো এই যে দুইটা অ্যাপ দেখতে পাচ্ছেন এখানেই, এখানেই আরেকটা হচ্ছে ফান স্টোর। এই দুইটা অ্যাপ আমি একসাথে আনইনস্টল করতে চাচ্ছি, এই জন্য মার্ক করলাম। মার্ক না করে আমি একটা একটা করেও আনইনস্টল করতে পারতাম। তো মার্ক করলাম, মার্ক করার পর নিচে লেখা আসছে আনইনস্টল টু সিলেক্টেড 8.41 MB। ওকে ক্লিক করলাম, নো প্রম্পট, এখানে কিছু দেওয়ার দরকার নেই, আনইনস্টল বাটনে ক্লিক করবেন, রিমুভিং অন টু কমপ্লিট। দেখুন চলে গেছে। এবার দেখি আমরা আসলে এই অ্যাপ দুইটা আনইনস্টল হয়েছে কিনা। দেখুন এই যে ইমেল এক্সপ্লোরার, ইএস এক্সপ্লোরার, অর্থাৎ ইতে ছিল ইতে ছিল এখানেই, আর এফে ছিল ফান স্টোর, দুইটাই কিন্তু নাই, দেখতে পাচ্ছেন। ওকে গাইস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।